ওর মাংসের বাটিতে এতটা লঙ্কা বাটা মিশিয়ে দিয়েছি। শুনে ফেললে না তখন আর কোনো মজা হবে না। দেখ কি হবে? দাঁড়া, আয় তোরা। হনুমানের লেজ। হ্যাঁ, কি করবি এটা? বারে ওই হনুমানটার লেজ বানাবো। আচ্ছা, হনুমান কখনো লেজ ছাড়া মানায়? এখানে কি চাই? এখন আবার তুই দল নিয়ে এসছ? আরি আরি আরি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, হনুমানের লেজ ধরে টানাটানি কর। কি গো পণ্ডিত মশাই, খুব তো পড়াশোনা হচ্ছিল? হ্যাঁ, আহা কি ভালোই না লাগছে। যদি এইটা দিয়ে তোমাকে বেঁধে পুরো গ্রামটা ঘোরাই তাহলে কেমন লাগবে? ছাড়ো না, লাগছে তো। অত ছাড়াছাড়ি কথা ভুলে যাও। তুমি আসার দিন থেকে আমার পিছনে লেগে আসো। ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, আচ্ছা বাবা, আর করব না, আর কোনোদিনও করব না। ছাড়ো না। তোমাকে নিয়ে সারা গ্রাম ঘুরে পরিশ্রম করতে যাবোই বা কেন? আর তোমার মতো মেয়ের জন্য তো খাটনি করে লাভ নেই। তোমাকে জাস্ট বাড়িতে নিয়ে যাবো, তোমার মা মামাকে বলবো তুমি কি করেছো আমার সঙ্গে। আমি আর করব না, আমি আর কোনো বিশ্বাস করবো না মানে? আগে দাঁড়াও, আগে যা করেছো তার জন্য শাস্তি পেতে হবে। এত তাড়াতাড়ি তোমাকে আমি ছেড়ে দেবো? আমাকে তাহলে তুমি চিনতে পারো না। তুই বিশ্বাস কর, ঘাটে যাবো, ঘাটে যাবি, আর করব না। ওকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আর করব না। আগে দাঁড়াও, আগের জন্য শাস্তি পেতে হবে তো, তারপরে পরে কথা ভাবা যাবে। ঠিক আছে, তুমি যদি আমার মামু মামিকে কি বলে দাও তাহলে ওরা আমাকে মারবে, তাতেই
যদি তোমার শান্তি হয় তাহলে। অসভ্যতা আমি করার সময় মনে ছিল না? ছাড়ো না বাবা, বলছি তার কোনোদিনও করবো না, ছেড়ে দাও। আগে বলো করলে কেন? তুমি খুব মন দিয়ে লেখাপড়া করছিলে তো, তাই মনে হলো। কি কি মনে হলো? বেশ, তোমার যদি আমাকে মার খাওয়াতেই মন চায় তাহলে তাই করো। এখন তেজ গেল কোথায় তোমার? সব কান্নায় কিন্তু আমি কিছু ভুলি না। হ্যাঁ, চুপ কর না, বলছি শোন না, আর এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, চল এবার পালাই। সত্যি ছেলেটা যে রাগি না, ও না আমাদের বাড়িতেই সব বলে দেয়। ঠিকই বলেছিস, শালুকটা যেন সবটাতে বেশি মারে বাড়ি। তুমি দরকার ছিল ওর পেছনে লেজ লাগাবার। লেজ লাগাবে বলি আসেনি, লেজটা লাগিয়েছি, দেখি ওটাকে তো টেনে ছড়াও তো বলেছে। খুশি বকুল, তুই কোথায় যাচ্ছিস? তার বাবা ছাড়ো না। আরে কোথায় যাচ্ছিস তোরা আমাকে ভাগের ফেলে? আরে দাঁড়া না, ঠিক আছে চিনে গেলাম তোদেরকেও, আর কোনোদিন আমার সঙ্গে মিশতে আসবি না, কোনোদিন আমাকে ডাকবি না, বলে দিলাম। থামো, এখানে আমি কথা বলছি, তুমি আবার ওদের সঙ্গে কি কথা বলছো? বিচারের জালে সবাই জড়িয়ে পড়বে, কেউ বাঁচতে পারবে না, কেউ না। এই দেখো, আমরা না কিছু করিনি, আমরা তো কিছু জানতামই না। ওই শালুকি সব করেছে, ওই তো জোর করে আমাদেরকে। ও এখন সব দোষ আমি করেছি, সব দোষ আমার, তাই না? হ্যাঁ তাই তো, তুই তো আমাদের বললি যে একটা মজা দেখাবি। হ্যাঁ হ্যাঁ, আর তুই তো বলেছিস ওনাকে ক্যামেরা খান তো। তুইও তো নাম দিয়েছিস ওর, ভেলভেলেটা। আর এখন আমাদের নামে বড্ড দোষ দেওয়া হচ্ছে না? তুমি কি আমাকে ইয়ার্কি পাত্র মনে করছো? হ্যাঁ, ছাড়ো না বাবা, কি জোর তোমার গায়ে লাগছে তো আমার হাতে। লাগছে? খুব লাগছে না? লাগছে তো? হ্যাঁ লাগছে, ছাড়ো না। আমার সঙ্গে যে অসভ্যতাটা করে গেছো সেদিন থেকে, তাতে আমারও প্রেস্টিজে লাগছে। তুমি আমাকে ঝাল খাইয়ে আমার নাকের জলে চোখের জলে করেছো, এখন বন্ধুদেরকে নিয়ে এসে আমার সঙ্গে তুমি মজা করছো। লাগছে তো। এই কি মনে করেছো তুমি আমাকে? আমি একটা জোকার, কার্টুন? না বলছি তো, আর করবো না বাবা, ছেড়ে দাও না। করেছো কেন? তোমার সাথে একটু মজা করতে ইচ্ছে করছিল। তুমি নতুন মানুষ কি না? এবার মজার ফল বুঝবে। এই এই শোন শোন শোন, না 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 করবো না, করবো না, আর কোনোদিনও করবো না। এই তো কান ধরে বলছি, আর কোনোদিনও করবো না বাবা, কোনোদিনও করবো না তোমার সাথে। শোনো, তোমার মতন মেয়েরা না আমার সামনে দাঁড়িয়ে কথা বলে সাহস পায় না, আর তুমি আমার সামনে এইসব করছো। আর যদি ফের আমি দেখি তুমি আমার সঙ্গে এইসব আবার করছো, তাহলে কিন্তু আমার হাতে কিছু থাকবে না। করবো না তো, এই তো দোকান ধরে বললাম, তাতেও তোমার বিশ্বাস হয় না? আচ্ছা তোমার গাছ হয়ে বলছি, গাছ হয়ে তো মানুষ মিথ্যা কথা বলে না। এই নাও। পান সুপারি কোন পাড়াতে যায়, ভ্যাবলা ছেলে ভাব করবো আমার পাড়ায় আয়। বাড়ির সঙ্গে আড়ি, এখন পাড়ার সঙ্গে ওয়ারি। বাড়ির সঙ্গে আড়ি, এখন পাড়ার সঙ্গে ওয়ারি। এই ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পাড়ি। পাড়ি দিলাম সাত পাড়া, মোর হতে সবুজ বন। ক্যাবলা চোখে হাত ধরেছিস, হাতে কি রাগ বাবা, আজকে যদি বাড়িতে বলে দিত কি হতো? খুব বাজান বেজেছি। জয় বাবা, জয় বাবা, রাক্ষসেশ্বর তুমিই বাঁচিয়েছো ঠাকুর। যাক বাবা, পয়সালা মানুষের একমাত্র পোলার লগে সম্বন্ধখান ঠিক করতে পারছি। এই সপ্তাহে দেখতে আইব। পোলার একখান খুঁত আছে, ওই বেশি দিন বাঁচবো না এই আর কি। তবে পোলার মায়ের তো কইল বউয়ের পয়ে বাঁচতেও পারে। যাক, কি একখান ব্যায়ামও আছে কইল, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় আর কি। যাক, এই সকল কথা
কাউরে খুইলা কনের কোনো দরকার নাই, শুধাই গৌরীরে খুইলা কমনে। আর তারপর যদি এই ঘরে মাইয়ার বিয়া হয় তাইলে বিধবা হইলে এই সকল সম্পত্তি তো মাইয়ারই, আর মাইয়ার মানেই তো আমার। বিধবা হইলে তো মাইয়ার তার ঘরে পড়ে থাকবো না, আমার নিকট চলে আইব। তো তখন তো আর শুধাই মাইয়ার এলে এমন না, মাইয়ার লাগে তার সহায় সম্পত্তিটুকু আনুম। মাইয়া মাইয়া আমার মেলা জ্বালাইছে, মেলা জ্বালাইলেও মাইয়ারে দিয়াই আমি সংসারে আলকাল ফিরে এলাম। কি ব্যাপার বলো তো? তখন থেকে বারবার আমাকে ডেকে পাঠাচ্ছ কেন? কি হয়েছে, কি করছো কেন বলো দেখি? হ্যাঁ, কি এমন জরুরি কথা তোমার যে বারবার আমাকে ডাকতে লেগেছো? আছে 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 গৌরী, কথা আছে দেখাই তো তোমার তখন থেকে আমি ইশারা দিতেছি, তুমি তো আমার কোনো কথা শুনতেছই না। শুনতেছই না, ইশারা দিতেছি। উনি ইশারা দিলেই যেন আমি চলে আসতে পারি সঙ্গে সঙ্গে। তুমি কি ভেবেছো? কি ভেবেছো কি তুমি? কথা শুধু তোমার একার আছে, আমারও আছে। আমার ওরকম অনেক কথা আছে। গৌরী, আমি যেই কথা খান কমু এই কথা কোনো জুড়ি নাই। আরে কথা কান শুনলে তুমি ভাববা আমি কি একখান কাণ্ড করছি। আদিক্ষেতা করবে না, আদিক্ষেতা করবে না, একদম বলে দিলাম। হ্যাঁ, কি করেছো তাড়াতাড়ি বলো, বলো কি করেছো। করেছোটা কি? পারোনি পারোনি পারোনি, কিচ্ছুটি করতে পারোনি তুমি, কিচ্ছুটি করতে পারোনি। আর ওদিকে তোমার মা তো রাঙা খুড়িকে গয়নার বাক্সটা দিয়েই দিলেন। দিয়া ছাড়ছে? তা না হলে আর বলছিটা কি? জানো তো সিনা, গয়নার বাক্সটা ঠিকই এত বড় একখানা বাক্স। তুমি দেখলে কেমনে? তোমার দেখাইলো নাকি? দেখাইলে নাকি? তোমার মা যেন সেই ধারার মানুষ, আমাকে দেখাবে। এতদিন দেখালো না, আজ দেখাবে না? আরে আমি তো কোন ছাড় ছেড়ে দাও, আমি তো পরের বাড়ির মেয়ে। তুমি 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 তো তার নিজের ছেলে, পেটের সন্তান, আপনার জন। তোমাকে দেখেছি কখনো? তুমি দেখলা কেমনে? রাঙাখুড়িকে মা যখন গয়নার বাক্সটা দিচ্ছিলেন তখন আমি লুকিয়ে 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 আড়াল থেকে সবটা দেখে ফেলেছি। তো বেমালুম গয়নার বাক্স খান রাঙাখুড়ি মা নিয়ে নিল। আসনের সময় তো কত কথা কইল, আমার পোলা মাইয়ার দিব, হ্যাগো পাওনা আছে। অহন কই কিছুই তো দিল না। হন এখন করে গয়না তো আমার পোলা মাইয়ার হাতে তুলে দিতে পারতো। সেই মন নাই, সেই মন নাই। তা কেন দেবেন শুনি? কেন দেবেন তোমার মেয়েকে? তোমার মেয়েটার কে গো? সব তো উনি ওই শালুককে দিয়েছেন। শালুকরে দিয়ে সারছে? কি দিল? কয়টা গয়না দিছে? সব। কি কইলা তুমি? হ্যাঁ গো, রাঙাখুড়ি বা কি বলেছেন জানো? বলেছেন শালুকের তো মা নেই, তাই শালুকের প্রতি ওনার একটা কর্তব্য আছে, সেই জন্য নাকি উনি শালুকের বিয়ের সমস্ত খরচ খরচা উনিই দেবেন। জানো কি দাঁড়ালো অবস্থাখানা? আমরা দুজন নিজেরা না খেয়ে না দিয়ে সারাটা জীবন ধরে ওই মেয়েটাকে বড় করলাম তো, আর এখন পুরা কপাল আমার। আমাদের কপালে তো কিচ্ছু জুটলো না, সব পেল ওই ডিঙ্গি অবতার। তবে তোমার মায়েরও কিন্তু মনে মনে কম শয়তানি বুদ্ধি নেই গো। কি করেছেন জানো? উনি ঠিক জানতেন যে রাঙাখুড়িমা এই গয়নাগুলো ফেরত নেবেন না, সেই জন্য উনি কি করলেন, নিজে হাতে শালুককে গয়নাগুলো না দিয়ে না ওই রাঙাখুড়িমার হাত দিয়ে সমস্ত গয়নাগুলো শালুকের ভাগ্যে ছুটিয়ে দিলেন। দেওয়াইতাছি আমি, দেওয়াইতাছি। শালুকের বিয়া ঠিক করে আইছি। শালুকের বিয়ে কোথায়? পোড়া কপাল আমার। তবে আর কি হয়ে গেল?
এইবার তো শালুক এক গা গয়না পরে একেবারে তরতরে শ্বশুর বাড়ি চলে যাবে না? সেইগুলো বালি যেখানে মায়ার বিয়া ঠিক করে আইছি না, তারা এই সপ্তাহে দেখতে আইব। ওই দাসদা আছে না, দাসদাই সম্বন্ধখানে এনে দিছেন। যেখানে বিয়া হইব তার ওই মানে পোলার বাপের আর কি মেলা পয়সা, মেলা, তাকে কোনো অভাব নাই। বাবা বাবা, তাহলে আর কি, তাহলে তো 16 কলাই পূর্ণ হয়ে গেল না? এরপর না হাসছে, এরপর না তোমার এই ভাগ্নি শালুক সে তার বাঁ চোখ দিয়েও তোমার দিকে ফিরে তাকাবে না, বুঝে তখন হলো? সব ব্যবস্থা পাকা করে এলে তো দেখো তখন। এই তোমার এক দোষ কম, এক দোষ, কথা না শুনে কথা। আরে আমার দোষে কি হলো? তুমি তো বললে, তুমি তো বলতে থাকলে ছেলের বাড়ি ভীষণ বড় লোক, তারা মেয়ে না দেখি পছন্দ করে ফেলেছে, তারা মেয়ে না দেখি বিয়ের দিন মেয়ে না দেখি বিয়ের দিন পাকা করে ফেলেছে। এই মানে আমি তো ঠিক বুঝলাম না। বুঝবা কি করে, কি করে বুঝবা? কথাখান কি কইতে দিবা? তুমি সত্য কথা কও, কথাখান কইতে দিবা, তাইলে কমু না। আচ্ছা বেশ বলো। আমি না বুঝতেই পারি না আমার কপালে কি আছে, জানো তো? আমার কপালে যে কি আছে আমি এটা বুঝে উঠতে পারছি না। আর বলো 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 বলো, তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। ওই সাওয়ালের একখানি অসুখ আছে। অসুখ আছে মানে? অসুখ আছে মানে ওই সাওয়াল আর কি বেশি দিন বাঁচবো না। ওই মানে তাকে গুরুদেব নাকি তাকে কইছে যে এই সাওয়ালের যদি বিয়া দেওয়ান যায় তইলে বউয়ের ভয়ে সাওয়াল বাঁচতে পারে, এর লিগেই তারা মাইয়া খুঁজতেছে। হ, এই কথা কিন্তু আমার সাওয়ালের বাপ কয় নাই, ইয়া কইছে হইলো দাসদা, আর দাসদা কইলো যে এই বিয়া লাগাই দিব। কি বুদ্ধি গো তোমার, হ্যাঁ? বলি ওইরকম একটা বিয়ে লাগিয়ে দিয়ে তোমার কি 4খানা ডানা গজাবে নাকি? বুঝতে পারছো না? দুদিন পরে মেয়েটা যখন শীতের সিঁদুর খুইয়ে আবার আমাদের এই ঘাড়ে এসে পড়বে, বলি চিরটা কালের জন্য, তখন কি হবে? আনন্দে নাচছেন উনি, নাচছেন। গরি একখান কথা কই তোমারে, বুদ্ধি কার না তোমার থেকে আমার একটু বেশি আছে। হ, নাইলে ওই এক দেশ থেকে আরেক দেশে আইসা যা যা করতে পারছি এইটুকু আমি করতে পারতাম না। আচ্ছা তুমি আমার একখান কথা কও, এই স্বামী মইরা গেলে তার সহায় সম্পত্তি কার? স্ত্রীর। হ্যাঁ, তো শালুক যদি তখন আমগো বাসায় ওই সহায় সম্পত্তি লইয়া আসে, মানে আসুক, আমি তো সারা জীবন তারা লিয়া থাকুন, তবে শালুক তো একা আইলে হইব না, লগে সব সহায় সম্পত্তি লইয়া আইতে হইব। হ্যাঁ, আমি তো এই সকল কথা ওই সাওয়ালের বাপের লাগে কইয়া তবে বিয়ায় রাজি হন। তবে তাগো তখন ঠেকা হন আমার সাথে রাজি হইয়া তবে এই কাম করতে হবে, রাজি না হইয়া পারবো না। কথা বুঝলা না? দেখো তাকে দেখে আগে পছন্দ হোক তবে তো। শোনো গৌরী, আমি কই কি, মানে অসুখলা সাওয়ালের লগে না কোনো বাপ মাই তার মাইয়ার বিয়া দিতে চাইব না। মাইয়া পাওয়া অত সহজ না। নির্যশ অনেকদিন আগের থেকে ওই সাওয়ালটা অসুখে ভুগতেছে, হেলদিকে মাইয়া পায়নি। আমি তোমারে কইতাছি আমগো শালুকের ওই পোলার লগেই আমি বিয়া দেব। আর শেষকালে যদি না মরে, না ধরো বিয়ের পর যদি ছেলের আয়ু বেড়ে যায় তখন? আচ্ছা গৌরী, তুমি কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, গুরুদেব কইছে, গুরুদেব, আরে এগুলো হলো গুরুদেবের চালাকি। এরকম কখনো হয় নাকি বিয়ে হইলে কারোর অসুখ ভালো হয়ে যায়? না, ধরো এমনিতেই আরো 10-15 বছর ছেলেটা বেঁচে রইল তখন? আরে যতদিনই বাঁচুক, যেই দিনই মরবো সেই দিনই তাকে সম্পত্তি আমার বইব। হ্যাঁ, তারপরে আমার পোলা আমার আর কোনো চিন্তা নাই। গৌরী, তুমি বিশ্বাস করো, আমি কইতাছি পোলা খান যে অসুখ খান হইছে না, ওইটা খুব কঠিন অসুখ, অতদিনের আয়ু নাই। তা কবে দেখতে আসবি? কইলাম যে এই সপ্তাহে দেখতে আইব, দাসদা আমার জানাই দিব কইছে। আমি ওই দিনই বিয়া পাকা করুন। শোনো, বসো। বলছিলাম কি, আমার না একটা কথা মনে হচ্ছে, জানো? বলি, আমরা না একটা কাজ করি, রাঙা খুড়িমাকে না এখন আর কলকাতা যেতে দিয়ে লাভ নেই, জানো? কেন বলছি শোনো, রাঙা খুড়িমা তো বলেইছেন না যে শালুকের বিয়ের সমস্ত
খরচ খরচা উনিই দেবেন। রাঙা খুড়িমার তো কলকাতায় ছেলেরা আছে, ছেলের বউরা আছে। তাই তারা যদি পাছে আবার মন্ত্রণা দেয় যে না 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 না, পরের বিয়েতে আমরা তো খরচ খরচা করতে পারবো না, কোনো দরকার নেই, ওটা হতে দেওয়া যাবে না জানো। তুমি বরং একটা কাজ করো, ওই শালুকের বিয়ের দিনটা পার করেই তারপর খুড়িমাকে কলকাতা যেতে দেওয়া ভালো। বলো এই বুদ্ধিকান তুমি ভালোই করছো, তাই কম। আচ্ছা, খুড়িমা কি এখানে পয়সা করি কিছু লয়ে আইছে? বলি অত কথাই আমাদের কি কাজ বলো দেখি। হ্যাঁ, উনি এখানে টাকা পয়সা আনতে পেরেছেন কিনা, এনেছেন কিনা, না আনালেই বা কি করে আনাবেন, না হতেও তো পারে বড় লোক মানুষ হয়তো কারি টাকা সঙ্গে এনেছেন। মোট কথা হলো আমরা শালুকের বিয়ের আগে ওনাকে এ বাড়ি থেকে যেতে দিচ্ছি না, ব্যাস, বুঝেছো? এতদিনে না গৌরী মনে একটু শান্তি পাইতেছি। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি সোনারূপার বাপ, আমি কিন্তু শালুককে একা একা ওই অত গয়না কিছুতেই দিতে দেব না। আহা গৌরী, তুমি কেন হুদাহুদি ভাবতাছ? হ্যাঁ, এইসব নিয়ে ভাইবো না। আরে যত গয়নাই শালুক করে দিউক না কেন, অগল গয়নাই তো গুইরা তোমার হাতে আইব। ওই অগল গয়নাই তো তুমি গায়ে চড়াইয়া ঘুরে বেড়াইবা। দেখো আমি কিন্তু এক করে রাখলাম, তুমি দেখো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমি যেন আমার রূপাকে এক গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি, তাই যেন হয় ঠাকুর।